তো শেষ করি আজকে। আর হ্যাঁ, গত ক্লাসে যে এগুলো দিলাম, এগুলো যে করাইলাম, ঠিক আছে না, লোগোগুলো, এই লোগোগুলো আজকে লোগোগুলো করাইলাম। তো লোগোগুলো তো দেব কইছি না যে ভিডিওটা দেখে দেখে আগে দেখেন, সেম করার চেষ্টা করেন, সেম করেন। তো এই ওগুলো ওই যেগুলো করলেন নিজের নিজের মনে একটা দেখাইতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে লোগোটা কি চলবে মার্কেটে, লোগোটা কি ভালো দেখায়, সেটা দেখতে হবে নিজে নিজে। লোগোটা তো ভালো দেখাইতে হবে, তাই না? এটা লোগোটা যদি ভালো না দেখায় তাহলে কীভাবে হবে? লোগো এইটা লোগো, এটা লোগো, এটা চলবে, এটা চলে এভাবে? কোয়ালিটি ফুল হইতে হবে না, আন্দাজি করলে হবে না তো। এখন তো আমি দেখাই দিতেছি। ভিডিওটা 10 বার দেখেন, সমস্যা নেই, ভিডিও দেখে দেখে করেন। একটু করে বন্ধ করেন, বন্ধ রাখেন ভিডিওটা, বন্ধ করে আবার চলাইবেন। এগুলো এইভাবে হইলে হবে না তো। আমি যে দেখাইছি আগে যে এগুলো কোয়ালিটি ফুল হইতে হবে, এগুলো এইগুলো তো কোনো চলবে না। এগুলো একটা যে কাজ করে না সেও দেখলি করে না, এটা চলবে না। যে ওই কাজের কিছুই বোঝে না, ঠিক আছে না, যে এই গ্রাফিক্সের কাজের লোগো ডিজাইনের কিছুই বোঝে না, তাকেও যদি দেখা যায় তো এটা কবি যে না, আর এটা এখানে এরকম আঁকা বাঁকা কেন, এটা কি আঁকা বাঁকা থাকবে? একটা লোগের একটা কি নামটা মানুষ যাতে দেখে নামটা পড়তে পারে, নামটা যদি পড়তেই না পারে তাহলে কি লোগোটা কি রিপ্রেজেন্ট করবে তার ব্র্যান্ডটাকে? ব্র্যান্ডটা তো কি মানে যদি পড়তে না পারে সেটা হবে না, ঠিক আছে? আইকনটা হইতে হবে কিন্তু নামটা তো ঠিক থাকতে হবে, টেক্সটটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? টেক্সটটা যেন পড়া যায়। যেমন এটা নিচে ট্যাগলাইন, নিচেরটা কি ট্যাগলাইন, অনেক সময় হতে পারে লোগোর একটা বড় নাম থাকে, সেটাকে আমরা দুই ভাগে ভাঙতে পারি, যেটা একটা একটা উপরে দিতে পারি, একটা নিচে দিতে পারি। যেমন উপরের নাম একটা, যেমন হোম কেয়ার, এরপরে নিচে রিয়েল এস্টেট দিলাম। রিয়েল এস্টেটটা কি? রিয়েল এস্টেট দেখা বুঝেছে, রিয়েল এস্টেট মানে কি, মানে যেগুলো হোম রিলেটেড তারা কি ব্যবসা করে, ঠিক আছে, হোম সেল করে বা এইরকম, ঠিক আছে। হোম তারা আমাদের দেশে রিয়েল এস্টেট ব্যবসা করে না, যে হোম সেল করে, এগুলো তারা তাদের কাজ আছে কি বাড়ি ঘর বাড়ি এগুলো কি অনেক অনেক সময় বিক্রি করে দেয়, বানার পরে বিক্রি করে, তৈরি করে আগে ঘর বাড়ি, তারপরে এগুলো তারা বিক্রি করে। তাদের এটা কাজ, তাদের এটাই ব্যবসা। তাদের এটাকে নামটা পড়ে মানুষ বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে যে আইকনটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? অনেক সময় কিছু কিছু লোগো আছে আইকন ছাড়াই হয়। যেমন এই যে হোম কেয়ার রিয়েল এস্টেট, মনে করেন হোম কেয়ার রিয়েল এস্টেট, এটার কি অনেক সময় কোনো ক্লায়েন্ট বলে দেয় যখন আমার আইকন কোনো কিছু লাগবে না, শুধু নামটাই হবে। লোগো কিন্তু এভাবেও হয়, ঠিক আছে, যে আইকন লাগবে না, কি শুধু নামটা, শুধু নামটা থাকবে, ওকে? আইকনটা ছাড়াই নামটা থাকবে। মনে করেন যে এইখানে যে এই লোগোর আইকনটা মনে করেন এইখানে আমরা এটি দেই, অনেক সময় এরকম থাকবে, কোনো এখানে এখানে কোনো বোঝা যাবে না, দেখি এটা কি আছে, এখানে কোনো আইকন ছাড়া এরকমই অনেক লোগো এরকমই চলে, ঠিক আছে? আর এগুলো কিরকম ফন্ট দিব আমরা দেখাবো। অর্থাৎ আমি বলছি যে আগে বেসিক জিনিস এটাকে আমার এইরকম একটা সিস্টেমে করতে হবে, এইরকমই। এটা কীরকম করলাম, কীভাবে টানলাম, সেটাকে দেখে দেখে করেন, দেখে দেখে ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন, ওই জায়গাতে বন্ধ করেন, করে ওটা করেন, করার পর না হইলে আবার দেখেন, দেখে আবার করবেন, ঠিক আছে? না যেমন এই লোগোটা যদি এই লোগোটা এরকম, ঠিক আছে, এই লোগোটা যদি আমি চাই যে এইটা কি করব, ওই যেমন সামনে একটা করে দিলাম, যদি লোগোটার রিপ্রেজেন্টেশনটা ভালো না হয় তাহলে ক্লায়েন্ট কখনোই নেবে না, রিজেক্ট করে দেবে। আপনি যদি একটা প্রজেক্ট করেন সেখানে আপনার ওইটা সে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? ঠিক আছে, ক্লায়েন্টকে দেখাইলেন, সে বলবে না এটা হবে না, আবার করেন, আবার চেষ্টা করেন। এরকম করে যদি দেখেন যে আপনার কি হয়েছে, ওই কাজটা ভালো হইলো না, তখন আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে, অথবা আপনি কন্ট্যাক্ট করতে গেলেন, আপনার কাজগুলো রিজেক্ট করে দিবে, ঠিক আছে? আমার প্রথমে কাজের আমার কোয়ালিটিটা ভালো করতে হবে, ঠিক আছে? কোয়ালিটিটা ভালো করতে হবে। তবে এই জন্য বলছি তাকে কপি করেন, আমি কয়েছি গুগলে গিয়ে সার্চ করেন। আমি রিয়েল এস্টেট দেখাচ্ছি, রিয়েল এস্টেট লিখে সার্চ করেন, অথবা হোম লোগো, রিয়েল এস্টেট লোগো, এরকম করে কী করবেন, সার্চ করবেন। দেওয়ার পর যেগুলো আসবে ওইখান থেকে কপি করেন। ওই কপিটা তো পরে করবেন, ওইটা তো করবেনই। দ্বিতীয় কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে ওইটা গুগলেরটা আছে, দ্বিতীয় এটা হচ্ছে ফার্স্টটা কি আপনার এই আমরা যেটা দেখাইলাম এখন, এটা দেখতেছি যেটা, এইটাকে আপনাকে করতে হবে আগে, ঠিক আছে? এইটাকে আগে এইরকম সেম কপি করেন, সেম টু সেম কপি করার পর পোস্ট করতে হবে। আপনি যে কাজ করতে সেটা আমি জানবো না, তো কীভাবে জানবো? সেটা জানার একটাই মাধ্যম, সেটা হচ্ছে দেখাইতে হবে,
পোস্ট করতে হবে। এই জন্য তো কইছি কাজ খালি ক্লাস করলেই হবে না, ক্লাস শেষ করিয়ে দিলাম ওইখানে কাজ কিছুই হলো না। এই জন্য তো ক্লাস আগে ক্লাস যেইটা করাবো সেইটা আগে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। গ্রাফিক ডিজাইনের মূল হচ্ছে প্র্যাকটিস, আর কিছু না। যত বেশি প্র্যাকটিস করবেন তত অটোমেটিক একটা আইডিয়া নিজের ভিতর কি ঢুকে যাবে, যে আপনি একটা 10টা লোগো করলাম, 10টা লোগো করলে অটোমেটিক আপনার একটা নিজের থেকে 2-1টা লোগো করতে পারবেন তখন ইজিলি। ঠিক আছে, কপি করেন, কপিটা থেকে আপনার কি একটা ইউনিক আইডিয়া বাইর হবে। ঠিক আছে, বুঝছেন? মেইন হচ্ছে এইটাই, কপি করতে হবে। আবার যখন আমরা প্রজেক্ট করব, যখন আমরা প্রজেক্টে যাব, ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন কিন্তু আমরা কপি দিব না, কপি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা কপি ওই রিলেটেড করব, বাট নট কপি। কয়েকটা লোগো দেখবো, দেখার পরে আমরা ওই রিলেটেড আমরা একটা আইডিয়া নেব যে এই মানে যেই রিলেটেড তাদের কোম্পানি, ওই কোম্পানির একটা ওই কোম্পানি রিলেটেড আমরা লোগো অনলাইনে দেখবো, দেখার পরে এখান থেকে আইডিয়া নিব, নেওয়ার পর আমরা কি করব, আমরা আপনার নিজের মতো করে আমাদের লোগোগুলো তৈরি করবো। ওকে, বুঝছেন নি? তো মেইন হচ্ছে করতে হবে মেইন প্র্যাকটিস। হ্যাঁ বলেন, মেইন প্র্যাকটিস, আসল পেইন এখানে আর কিছু নেই, প্র্যাকটিস। এখন কিন্তু আমরা লোগোর অনেক কিছু শিখে গেছি, এখন আমরা কিন্তু 100% লোগো করবো না বেশি। আমরা লোগোগুলো কীভাবে রিসার্চ করে, কিভাবে কোথা থেকে কি করে, কিভাবে ক্লায়েন্টের কাজ করে দিব, সেগুলো দেখবো। আমরা একটা পোর্টফোলিও তৈরি করব, আমরা এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো তৈরি করব, কিভাবে একটা ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কাজটা দিল, আমাকে অর্ডার দিল, সেটাকে আমরা কিভাবে কাজ করব, প্রথম শুরু করব, সেটা আমরা দেখব। শুরু করার আগে কি করব, কেমন আমরা কালার ব্যবহার করব, কেমন ফন্ট ব্যবহার করব, কেমন কীরকম, এগুলো আমরা দেখব। ঠিক আছে, একটা পোর্টফোলিও তৈরি করবো। একটা ডিজাইনারের পরিস্থিতি কি, পোর্টফোলিও থাকতে হবে। ফাইবারে কাজ করতে গেলে আপনার পোর্টফোলিও একটা লাগবে। ঠিক আছে, পোর্টফোলিওটা অনেক সময় ফাইবার বলতে না, যে কোনো জায়গাতে আপনার পোর্টফোলিওতে অনেকগুলো সুন্দর সুন্দর ইউনিক লোগো দিতে হবে। সেই লোগোগুলো কি, অনেকে একটা লোগোটা আপনার কোনো ক্লায়েন্টে দেখলো, ঠিক আছে, দেখার পর একটা লোগো আপনার পছন্দ হয়ে গেলো তার, তখন আপনাকে আপনার ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে বিভিন্ন আপনার যে সাইটে আপনি কাজ করবেন। ঠিক আছে, সেই সাইটের প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা লোগো ভালো লাগলো আপনাকে নক দিবে, অথবা ওইখানে গিয়ে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে হায়ার করবে। এই জন্য কি করতে হবে, আমাদেরকে একটা পোর্টফোলিও তৈরি করবে। পোর্টফোলিও মানে কি, আপনার যে কাজের স্যাম্পলগুলো কি আমরা দোকানের মতো সাজিয়ে রাখবো। ওকে, এগুলো দেখবো। হ্যাঁ, নিজের জন্য এটা কি, দোকানের মতো এটা সাজানো থাকবে। আপনি যে ডিজাইনার, কিভাবে চিনবে মানুষে, আপনার এটা কি পরিচিতি। ওকে, ওইটা দিয়ে কাজ পাওয়া যাবে। অথবা আপনি ফাইবারে যখন আমরা করবো, বায়ার রিকোয়েস্ট পাঠাবো, তখন আমাদের একটা ওই পোর্টফোলিও লিঙ্ক দিব। অনেক সময় নিজের সাইট তৈরি করা যায় টাকা দিয়ে, সেটা তো আমরা এখন তো নিজের ফ্রিতে করা যায়, অনেকগুলো সাইট আছে, সেগুলো আমরা দেখবো কিভাবে করা যায়, সেগুলো দেখবো কিভাবে পোর্টফোলিওতে একটা লোগোগুলো সাজিয়ে দেবো। ঠিক আছে, সব কিছু দেখবো এগুলো। এখন তো লোগোর কোয়ালিটি আর দুইজনের একজনের হয়নি, আর দুইজনে তো কেন প্র্যাকটিসে করেন না, কিভাবে হবে। ওকে, এগুলো তো হবে আস্তে আস্তে। আমি কইছি যেগুলো দিলাম আমি সেগুলোকে কপি করেন, বলি নাই, এই যেইটা দিলাম এইটাকে কপি করেন, তারপর ওগুলো আস্তে আস্তে আসবে, পর্যায়ক্রমে কি হবে, কিভাবে করবে সেটা তো দেখবো। আমরা আগে কপি করতে বলছি, এইটাকে হুবহু কপি করেন, যা আছে তাই কপি করেন। আর আবার গুগলে এগুলো কপি করার পরে দেখলে এরকম হয়ে গেল, এইরকমই হবে। একটা হবে না, 10টা করেন, একটার জায়গায় 10টা করেন, 10টা হবে। একটা হয় নাই, 10টার জায়গাতে হবে, 10টার জায়গাতে একটা হয়ে যাবে। এরপর আমরা কি দেখবো, আমরা দেখবো যেমন এটা হোম রিলেটেড লোগো, ঠিক আছে না, তো হোম বা রিয়েল এস্টেট যাই বলেন, সেটাকে আমরা গুগলে গিয়ে সার্চ করব, সার্চ করে ওইখান থেকে অনেক লোগো আসবে। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখে দেখে কপি করবো। আগে প্রথমে নতুন অবস্থা কিন্তু কপি করেন অটোমেটিক। 10-20টা লোগো কপি করেন, 50টা লোগো কপি করেন, প্রতিদিন 2-4-5টা করে কপি করবেন। ঠিক আছে, কপি করেন, তারপর দেখতে লাস্টে ওগুলো আসবে, তো কিভাবে করলে ইউনিক হবে, কিভাবে করলে কি হবে, সেটা দেখো। সবই তো বলছি না, আমরা কিভাবে একটা ক্লায়েন্টের কাজ প্রজেক্ট কমপ্লিট করব, আবার কন্টেস্ট হইলে কন্টেস্ট কিভাবে করব, আবার কন্টেস্টে উইন হইলে কিভাবে কি করব, সেটা আমরা দেখবো পর্যায়ক্রমে। তা আমার তো
প্রথম অবস্থা মেইন হচ্ছে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না। মেইন প্র্যাকটিস, গ্রাফিক ডিজাইনের মেইন। আমি তো কইনি যে এখন ইউনিক করতে হবে, ইউনিকের এখন মাথা চিনতে বাদ দেন। ইউনিক আমি করবো না, আমি কপি করতে বলছি। কপি তো আমরা কাজের জন্য, ওই ক্লায়েন্টের জন্য করতেছি না, নিজের করতেছি। কপি করে করে কি হাতটাকে রেডি করতেছি, আমার কোয়ালিটিটা বাড়াইতেছি। ঠিক আছে, বুঝেন নাই? এখন তো লোগোর এটা কোয়ালিটি তো হয় নাই। এটা যে লোগো, ওইটা দেখেন, এটা লোগো হয়েছে, দেখেন এটা লোগোর কিছু হয়নি। ওকে, হ্যাঁ, কালার কিভাবে হবে সেগুলো তো আমরা দেখবো। কি কালার দিলে কেমন হবে, কোথায় কোন কোন কালার ব্যবহার করতে হবে, সবগুলো আমরা দেখবো পর্যায়ক্রমে। আগে তো আমার বেসিক জিনিসটা জানতে হবে। আমার ডিজাইনের কোয়ালিটি একটু করতে, আর লোগোর আমি ফন্ট দিয়ে দেবো। এখন তো ফন্টের কাজ করতেছি না, এখন শুধু জাস্ট আইকনগুলো তৈরি করেন, আমি ফন্ট দিয়ে দেবো। কালকে সব ফন্টগুলো রেডি করে এখানে দিয়ে দেবো। ওকে, তো এগুলো এর ফাঁকে ফাঁকে কইছি যে এর ফাঁকে ফাঁকে লেটার একটাও ডিজাইন করবেন, বিজনেস কার্ডও একটা করে ডিজাইন করে, দুই একটা করে, বাস। ওগুলো ওইটাতে বেশি করতে আগে, এইটা মেন আমাদের। মেইন এখন কোনটা? লোগোটা মেইন। এর ফাঁকে ফাঁকে দুই একটা করে ওইগুলো করবেন। একটা বিজনেস কার্ড করলেন, একটা কি লেটার অ্যাড করলেন, আরও অন্য অন্যগুলো আমি দিব, ভিডিও দেবো, ওগুলো তো করবো। ঠিক আছে, ওগুলো আমরা পরে, আগে লোগোটা শেষ করার পর দরকার হলে ওগুলো আমরা করবো। আমাদের মেইন আগে আগে আমরা লোগোটা শেষ করি। ঠিক আছে, তারপরে আমরা ওগুলো। তো এইটাকে আমাদের এইটা আমি তো করে, এইটা আমি যেরকম করছিলাম এরকম হয়েছে, ওইরকম হয়নি, এইরকমই করতে হবে। দেখতে কেমন, ভালো দেখায় খারাপ দেখায়, ভালো খারাপ না। আর নিচের এটা, নিচের লাইনটা ট্যাগ লাইন, ঠিক আছে, এই লাইনটা এইটা এরকম হবে না। আমরা দেখাবো, এখন ভুলটাকে ধরে দিতে হবে। এখন এটা বাঁকা করে দেওয়া যাবে না, সোজা লেখেন, সোজা লেখেন। এইটা একটা একটা করে বাঁকা করে দরকার নেই এটা। ঠিক আছে, এটা হবে না এটা। ঠিক আছে, জিনিসটা তো ভুল তো এটা দিয়ে করছি যে, এর জন্য তো আগে কি হয়েছে, কপি করতে বলছি। এগুলা মেইন হচ্ছে কপি, আগে কপি করবেন যেগুলো। এইটা হুবো। আজকে আর বেশি কিছু দেখবো, আজকে আর একটা দেখবো। আজকে আর একটা জিনিস দেখাই, এই রিলেটেড কাজ আজকে। ঠিক আছে, এই রিলেটেড এই 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 লোগো যেটা দুইটা দিছি না, এই দুইটা কপি করে, এই তিনটা লোগো এখানে মনে করেন, এখানে তিনটা লোগো আছে মনে করেন, তিনটা, তাই না? তিনটা আছে না এখানে? যেমন এসসিটা আমরা অন্যভাবে করতে পারি, সেটা দেখবো। এইটা এসসিটা এইভাবে দিছি আমি। তা আপনি এটাকে এসসিটাকে কি দিয়ে করবেন? ট্রায়াঙ্গুলার কোনটা বলেন তো? তিন কোণা যেটা, পলিগন টুলের এখানে ক্লিক করে এখানে 3 করে দিবেন। 3 করে দিয়ে এটা দিয়ে একটা এসসিটা করি আনতে পারেন কিনা, দুইজনে ট্রাই করে, না পারলে আমি দেখে দেবো। ওকে, একদিন দেখাইছি, আরেকদিন কিন্তু একদিন কিন্তু দেখাইছি, ওই আগের ক্লাসগুলোতে একদিন দেখাইছি। তখন আমার ট্রায়াঙ্গুলার ট্রাই করে দেখেন কীরকম পারেন, দেখেন মাথা কাটাইন। তা নাহলে একটু দেখে দিই, একটু একবারও একটা দেখে দিই। এখানে এটা আনলাম, মনে করেন পারবেন, পারলে তো ভালো। এইখানে যদি আমি এটাকে কি করব, স্টকে নিয়ে আসবো। ঠিক আছে, স্টকে নেওয়ার পরে এখান থেকে স্টকটা আমি ইনসার্ট করে দিই। ঠিক আছে, দেওয়ার পরে আমি চাইলে দুইটা ভাগে বিভক্ত করি, একটা কি রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এরকম করে নিব একটা লাইন। ওকে, নেওয়ার পরে এটাকে আমি একটু এইভাবে বাঁকা করে দিলাম, এইভাবে বাঁকা করবো। এই যে অন্যভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি, সবভাবে যেভাবে, যখন এইভাবে যে প্রতিবারে করতে হবে তা কিন্তু না। এইখানে আছে সমান করে নিব, এই লাইনটার সাথে সমান, এই লাইনটা যেরকম বাঁকা আছে এইরকম সমান করে নিব। ওকে, এইখানে আসি আমি মিলাইলাম, কি জন্য মিলাইতেছি যে সমান হয়েছে কিনা, বুঝছেন? এই ট্রায়াঙ্গুলার সাইডটা যেরকম সেই সেম টু সেম করতে হবে। আমার এটা কি হবে বলেন তো? সি না, এই যে দুটো ক্লিক করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে পাথ ফাইন্ডার থেকে, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, ঠিক আছে না, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এনে এটা কি করব, মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এরকম হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে এখানে স্টকটা বাড়িয়ে দিই, দেখি কত দেওয়া যায়। ওকে, এরকম
দেওয়ার পরে একটা লাইন নিলাম, নেওয়ার পরে এরকম টান দিলাম, বুঝছো না? সবগুলোকে সিলেক্ট করে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে কি এক্সপান্ড করে দিলে যেটা ইনসাইড করে দিয়েছিলাম ভিতরের দিকে ওইটা কিন্তু হয়ে গেছে। আর এইটা যেটা তো এটা নর্মাল আছে, এটা কি লাইনটা নর্মাল, এটাকে হয়নি এখনো, এক্সপান্ড করে দিলাম আবার। ওকে, এখানে এইরকম অপশন এলে কি ওকে করে দেবো, এখানে কোনো কিছু করার দরকার নেই, ফিল এবং স্টকটা টিক মার্ক দেওয়া থাকবে। ওকে ওকে, এটা দেখেন মিডিলে করে নিবে, হাতের নিজের চোখের মাপে মিডিলে করে নিতে হবে। এটা কিন্তু অ্যালাইন করলে ঠিক হয় না, অ্যালাইন করলে এটা হবে না, দেখছেন? অ্যালাইন করলে এটা হবে না। ওকে, এটা নিজের চোখের মাপে ঠিক করে নিতে হবে। এটাকে আনগ্রুপ করে দিই, দিয়ে এই লাইনটা এবং এইটা ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার দিয়ে দুই সাইডের অংশ অল্টার ধরে দুই সাইডের অংশ কেটে দিলাম। ওকে, এখন আমি এটাকে এটা এরকম আলাদা থাক। এরপরে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলটা দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এরকম করে বাইর করে দিলাম। এগুলো আগে নর্মালগুলো করা শেখেন, আমরা কীভাবে করলে একটা এইটাকে আমরা একটা ইউনিক করতে পারি। ঠিক আছে, এটা তো নর্মালি সবসময় পাওয়া যায় সব জায়গাতে। ঠিক আছে, তো এইটাকে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করার পরে এখানে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করবেন, ডিভাইডে। ওকে, ডিভাইড দেওয়ার পরে এগুলোর ওপর একটা ক্লিক করে মাইনাস ডিলিট করে দেন, অথবা ব্যাক স্পেস দিয়ে এক ক্লিকে না গেলে ডবল ক্লিক। ওকে, দেওয়ার পর দেখেন দুইটাকে এখানে একটা ময়লা আছে, দেখেন। এখন ময়লাটা কীভাবে বুঝবো, এখন একটা কালার দেই, দেখেন ভরাট হয়ে গেছে, তাই না? এই ময়লাটা দূর করার জন্য কি করতে হয়, একটা লাইন নিলাম, নিয়ে যে কোনো জায়গায় এরকম করে দিলাম। দেওয়ার পরে কি এইরকম সিলেক্ট থাকা অবস্থায় ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এই লাইনটার উপরে ক্লিক করলাম, করার পর করলে কি হবে, এইখানে যেই ময়লাটা এখানে সিলেক্ট করে নেয়, এখানে আমি ডিলিট অথবা ব্যাক স্পেসে ক্লিক করবো, চলে গেছে। এখন যদি আমি কালার দিই, দেখেন সিলেক্ট করে কি আছে, চলে গেছে না? এখন এইটাকে সি বানাবো, একটা লাইন নিলাম, নিয়ে এরকম শিপ ধরে এরকম করে টান দিলাম, এটাকে একটু অল্টার ধরে নিচে কপি করে নিতেছি। ওকে, এইরকম হয়েছে, এরকম চোখের মাপে যাতে মিডিল হয়, এই দুইটা এই অংশটুকু কেটে দিব, তো এইখান থেকে এই গ্যাপটা যেন মাঝখানে থাকে। দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এখানে মাঝে ক্লিক করলাম, করার পরে এই লাইন দুইটাকে আমি এরকম করে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখেন এরকম হয়ে গেছে। এটাকে সবগুলোকে সিলেক্ট করে ইউনাইট করে দিলাম, পাথ ফাইন্ডার থেকে ইউনাইট। ওকে, এখন আর একটা জিনিস এটা করা যাবে, পেন টুল এটা এরকম থাকবে, এখানে ডিসিলেক্ট করবো, এদিকে সিলেক্ট থাকবে না, বাইরে একটা ক্লিক করবো, পরে পেন টুল নিব, নেওয়ার পরে আমি এটা অন্যভাবে করতে পারতাম, এটা আমি দেখাইতেছি এখন। ঠিক আছে, পেন টুল নিয়ে সাইডে যাতে তিন কোণা এখানে বসা দিলাম, দেওয়ার পরে এইখান থেকে একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এখানে মিডিলে নেই, নেওয়ার পরে উপরে নিচে চৌকের মাপে, উপরে এবং নিচে চৌকের মাপে সমান করে দেবো, উপরে নিচে চৌকের মাপে সমান করে দেবো। এটিকে স্টক কালারটা স্টকে দেই, দেওয়ার পরে স্টক থেকে ইনসাইডে করে দেই। ঠিক আছে, স্টক থেকে ইনসাইড দেওয়ার পরে স্টকটা একটু বাড়িয়ে দেই, হয়েছে এরকম থাক। এরপরে এইখান থেকে অবজেক্ট থেকে স্টকটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড এফিআরএন অথবা এক্সপান্ড যে কোনো যেটি ইনেবল থাকবে সেটাকে ক্লিক করবো। ওকে, বুঝছেন? দেওয়ার পরে এইটাকে এই যে লাইনটাকে এই লাইনটা উপরে যে একটা এটা পেন টুল দিয়ে করলাম না, এইটাকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে এটাকে আমি উপরে উঠে নিই, এটাকে মাউসে দেখেন এটা কালারটা আলাদা দিত, এটা নিচে আছে না, এইটার ইলিপস টুলটার বৃত্তটার নিচে আছে, আমি এটা চাই যেটা উপরে উঠে নিই দেখার সুবিধা দেয়। এটাকে অ্যারেঞ্জ থেকে কম কি জন্য দিলাম সেটা পরে দেখতেছি, কি জন্য নেওয়ার কারণটা এটা, এমনিতে কাজ করে লাগবে না, এখন নিলাম। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে এখানে প্রিভিউটা অন করে দেবো, কতটুকু এখানে কেটে ফেলবো, এরকম থাক, এরকম দিলাম, দেওয়ার পর 5 দিলাম, 5 পিটি, এটা আমি 5 পিটি। এখানে যদি ইঞ্চিতে নেন সেক্ষেত্রে পিটি আসবে না, পিটি এখানে কিন্তু মাইনাসের পর দিলে ঠিক হবে, 0.05 দিতাম তাহলে এটা হয়ে যেত। এখন ইঞ্চি নেই আমি নিচ্ছি পিক্সেল, তাই না, সেক্ষেত্রে 5 পিটি দিলাম পিক্সেল। ওকে, এখানে ওকে দিলাম, দেওয়ার পর দেখেন এটা
কেমন দেখায়, এই জায়গাটা এই এই অংশটা বাড়তি অংশটা আমরা ডিলিট করে দেবো না, ডিলিট করে দিলে কেমন দেখায় সেটা আমরা এখান থেকে দেখি নিই। দেখার জন্য এখানে আইড্রোপার টুলটা নিয়ে নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা এটার উপর দিলাম, যেটা বাড়তি অংশটার উপর দেখেন, তো এরকম দেখাবে কেটে দিলে। ওকে, তো দেখেন তো আমি এটাকে সরে দিই এরকম। ওকে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে বাড়তি অংশ যেটা নিলাম সাদা অংশ, এটাতে ক্লিক করলাম, করার পরে এই কি বৃত্তটার উপর বৃত্তটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে বৃত্তটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে -1। ওকে, এখন এই লাল অংশটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এইটার এই নিচের এইটাকে একটা কালার দিলাম, এক কালার দিলাম, বাইরেরটাকে আমি গেড়ে দিলাম। ওকে, দিয়ে এরকম করলাম। ওকে, বুঝি না? এখন আমি এটা এইভাবে করলাম, এটাকে কিন্তু আর একভাবে করতে পারি, এটাকে এই দুইটা হয়ে গেছে তাই না, এখানে এটাকে আর একটু ভাবে করতে পারি। এখন এখান থেকে পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এটা আর দ্বিতীয় কথা, এটা কিন্তু সিলেক্ট রাখবেন না, এটা সিলেক্ট রাখার পর পেন টুল নেবেন না। পেন টুল নিলে কি হবে দেখেন, এখন যদি আমি ক্লিক করি দেখেন এটার উপর মাইনাস হয়ে যায়, তাই না? এইভাবে আর একটা করা যাবে একটা। ঠিক আছে, আমি এটা কি করবো, এটা সিলেক্ট আছে করলে এই জন্য তো এটা সিলেক্টটা রাখা যাবে না, পেন টুল নেওয়ার আগে সিলেক্টটা রাখা যাবে না, সিলেক্টটা বাইরে ক্লিক করলাম, সিলেক্ট থাকবে, ঠিক আছে, নর্মাল থাকবে। এখন সিলেক্ট থাকলে কি, সিলেক্ট থাকলে পেন টুল দিয়ে কোনোখানে ক্লিক করলে এটা কি মাইনাস হয়ে যাবে। ওকে, হ্যাঁ, সেই জন্য কি বাইরে ক্লিক করবো যাতে এটা সিলেক্ট না থাকে। ওকে, পেন টুলটা নেওয়ার পরে এখান থেকে এই কোনো একটা ক্লিক করে এরকম একটু বাইরে নিলাম, নেওয়ার পরে এই জায়গাটুকু এইখানে এই জায়গাতে লাগিয়ে দিলাম, এই কালারটা যেটা থাকবে এইটা দিব, দেওয়ার পর আবার আরেকটা নিলাম, এটা এই মাথায় আছে, এইটারও এই মাথাতে থাকবে, এই মাথা বাদ দিয়ে এইভাবে নিলাম। কালারটা কোনটা, এই কালারটাই, যেই কালার লাইনের কালারটাই থাকবে, এটা কোথা দেবে এখানে, মানে এক মাথা করে বাদ দিতেছি। ঠিক আছে, দিয়ে এইরকম দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট এরকম দিলাম, সিলেক্ট করলাম, দিয়ে লাইনটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে কি করবো, একত্র করে দেবো। তাহলে কি হবে, কি করতে হবে, ইউনাইট করে দেবো, পাথ ফাইন্ডার থেকে ইউনাইট। ওকে, তো এটা তো কালার, এটা গ্রুপ করা ছিল, এটা কালারটা আলাদা দিয়ে দিই। ওকে, এরকম এটা তিনটে ভেরিয়েশন হয়ে গেছে না, তিনটে ভেরিয়েশন হয়েছে তাই না। জিনিসগুলো ভালো দেখতে হবে, দেখাইতে হবে, এক কথা জিনিস যে কোনো যে কাজে করি না কোনো যেটা ভালো ধরতে হবে। ওকে, ভালো না হলে তো মার্কেটে চলবে না, আপনার রিজেক্ট করে দিবে। ক্লায়েন্টে আপনার কাজ দিল, আপনি সেটাকে কি করবে, ক্লায়েন্ট বলবে না এটা হয়নি, এটাকে দুইটাকে সরে রাখলাম, এটাকে সরে রাখলাম, রাখার পর এটাকে এখানে আনলাম, এখানে এনে এখানে দিলাম। এটাকে আমরা দুইভাবে করতে পারি, এই প্রেজেন্টেশনটা এটা এইভাবে একটা দিলাম, ঠিক আছে, আর একটা একে কপি করে নিলাম, নিয়ে এটাকে এক সাইডে দিলাম, অনেক সময় এই সাইডে দেওয়ার পর এখান থেকে একটা লাইন লিখছি, লাইন অনেক সময় লাইন নিতেও পারি নাও পারি, এরকম শিপ ধরে লাইন একটা দিলাম, দেওয়ার পর একে শিপে স্টকে এসে স্টকটা বাড়িয়ে দিতেছি। ওকে, দিলাম এরকম, দেওয়ার পর এটি স্টকটা কি এরকম থাকবে না, কি করতে হবে, স্টকটাকে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, এটা একটু এদিকে বাদিকে সরে দেই, দিয়ে সবটাকে মিডিল উপরে নিচে সমান করে দিতে, সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে কি ভার্টিক্যালি কি করব, ভার্টিক্যালি মিডিল করে দেবো। ওকে, তাহলে সমান, এটাকে সবগুলোকে গ্রুপ করে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট বোতামে ক্লিক করে গ্রুপ। ওকে, এটা আমরা দেখবো প্রেজেন্টেশন কিভাবে করে। তাহলে এখানে এসি কতগুলো ডিজাইন করলাম, অনেক সময় এইখানে একটা দিয়েছি, অনেক সময় আইকন ছাড়াও দিব, কোনো হোমের কোনো আইকন দিলামই না। ওকে, হোমের কোনো আইকন দেয় নেই কিন্তু, ঠিক আছে, এইভাবেই হবে, এইভাবেই করতে হবে। অনেক সময় সেগুলো দেখবো আমরা যে মার্কেটে কেমন লোকগুলো চলে, কিভাবে চলে, সেগুলো আমরা এখন তো বলছি শুধু কপি করেন, আপাতত কপি করতে হবে, যা করাই দিচ্ছে তাই করেন, শুধু হাটটা চালু হোক, হাটটা ভালো হোক, হাটের কাজের কোয়ালিটিটা বাড়ুক, ঠিক আছে, এইটাই।
এটা এই সরে রাখলাম। এখানে আরেকটা জিনিস আজকে করব, এই রিয়েল এস্টেট রিলেটেডই আরেকটা করি। কি করি একটা দেখি কেমন করা যায়। যেমন আমি একটা করে যে কে এল জি দিয়ে দিই, দেখি এরকম একটা করি। এটা করতে পারবেন কে এল জি দিয়ে? তা আমি একটা সিস্টেম দেখে দেই, এইটার ভিতরে করবেন। সেইটা এটা একটা রেক্টেঙ্গেল নিলেন, আমি এটা করে দিব না, আপনারা করবেন। আমি একটা এইটা দিয়ে এইরকম একটা রেক্টেঙ্গেল নেবেন, ঠিক আছে? কি নেবেন? একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে? রেক্টেঙ্গেল নিতে পারেন, অথবা রেক্টেঙ্গেল নিয়ে কি করে দুই ভাবে দেখে দেই। এটাকে নিলাম, নেওয়ার পরে যে পেন টুল দিয়ে এর মিডিলে এটার উপরের মিডিলের উপরের অংশ এখানে একটা ক্লিক করে দেয় পেন টুল দিয়ে। তারপর দেখি এটা কি করেন, তো ডিরেক্ট সিলেকশন টুল, এটা এনে এটার উপর ক্লিক করেন, করার পর এটাকে উপরে উঠিয়ে দেন। উপরে উঠালে কীভাবে উঠাইতে হয় জানেন তো? এভাবে উঠিয়ে নিলাম, ওকে, এভাবে উঠিয়ে, হ্যাঁ আরো আপটা, ঠিক আছে? হ্যাঁ, এখন এটাকে বেশি একটু লম্বা হয়েছে, তো আমি চাইলে এটা এইভাবে সিলেক্ট করে এটা একটু উপরে উঠিয়ে দিই। শিপ ধরে দিলে তাড়াতাড়ি ওঠে, এরকম নিলাম। এটা নেওয়ার পরে এটা এখানে একটা থাক, এটাকে আমি এরকম একটা বড় এরকম উপরে দিলাম, একটু উপরে নিলাম। তারপর দুটাকে সিলেক্ট করে সে বিল্ডার নিয়ে যে উপরের অংশটুকু এটাকে ক্লিক করলাম একটা দিয়ে, এটাকে একটু সরে দিই। এটাকে একটু এই উপরের অংশটা ক্লিক করে এটাকে একটু উপরে উঠে নিলাম। নেওয়ার পরে এটা আরেকটা কাজ করবে, এটাকে চাইলে এরকম একটু এরকম করে বড় করে দিই, শিপ ধরে বড় করলাম যাতে রেশিও নিজে বড় হয়ে গেলো। একটু এই লাইন থেকে একটু বাইরে থাকবে, চাইলে ওইরকম থাকতো, সমস্যা নেই এরকম। এখন এইটাকে আমি এইখানে আমি চাইলে এটার ভিতরে এটার লোগোটা বসে দিতে হবে, এই ফন্টটা ডাইরেক্ট। অনেক সময় যখন এটাকে ক্লিক করলাম, আমি ফন্টগুলো দিয়ে দেবো কালকে, ফন্টগুলো আমার রেডি করে নিতে হবে, এখানে গোছে টোছে, ঠিক আছে? এটাকে আমি এক্সপান্ড করে দিই। তারপর এটাকে আমি নেক্সা গুগলে গিয়ে সার্চ করবেন, নেক্সা পারেন কিনা বার করতে, দেখি নেক্সা ফন্টটা বার করতে পারেন কিনা। আমি দেখাবো কিভাবে ফন্ট বার করে, ঠিক আছে? সবই দেখাবো পর্যায়ক্রমে, সবই হবে। এটাকে একটু লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে সরে এটাকে সিলেক্ট করলাম, শিপ ধরে দিয়ে এটাকে মাইনাস করে দিলাম, ওকে? চাইলে আমি এটা এইভাবে নিতে পারি, এটা এইভাবে এরকম রাখতে পারি, ওকে? আবার চাইলে এটাকে এইখানে এই বরাবর একটা এরকম দিতে পারি, ঠিক আছে? দিয়ে ইগনোর করে দিলাম, ওকে? অথবা এটা এইরকমই আমি রাখতে পারি। আবার আরেকটা জিনিস নিতে পারি, এখানে এরকম একটা নিলাম, এরকম দিলাম, ঠিক আছে? এটি মিডিলে রাখি দেয়, নিচে মিডিলে। আর একটা নিলাম, এরকম চিকন দিলাম, এটা ছোট, এটাকে আরেকটা কপি করে নিলাম, এটা ঘুরিয়ে দিলাম। আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে, কন্ট্রোল এফ দিয়ে কপি করতে। কীভাবে কপি করছি বলেন তো? এইটাকে সিলেক্ট করলাম, দিয়ে এডিট থেকে কপি, এরপর সেম জায়গাতে পেস্ট করবো, তাহলে কি হবে? এডিট পেস্ট ইন ফ্রন্ট, কপি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এটাকে শিপ ধরে দেখেন, এখানে কোনায় নিয়ে গেলে কি হয়, একটা তীরের মতো আসে, এখন আপনি এরকম ঘুরি নেন, ঘুরাইবেন, তো এটা তো 19-20 হইতে হবে, সেজন্য শিপ ধরবো। ওকে,
এরকম দিতে পারি আর নাও দিতে পারি। ওকে, বুঝছেন? ওকে, দিয়ে সবগুলোকে গ্রুপ করে দিলাম। অনেকভাবে কিন্তু দেখাইছি। এখন আপনি এইটা এইভাবে করতে পারবেন। এইটাকে আমরা এইভাবে করবো একটা, দেখেন এইটাকে এখানে নিলাম, দেখেন এটাকে আমি KLG, এটা পারেন কিনা দেখবেন, ট্রাই করবেন। এটাকে আমি স্টকে দিলাম, নেওয়ার পরে স্টকটাকে ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 3টে অক্ষর না 3 ভাগে কাটবো। আমি দেখাবো এটা আবারও ক্লাসে, না পারলে। এটাকে এভাবে নিলাম, এটাকে আর একটু এইভাবে দিলাম, এটাকে দুইটাকে সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করে দিলাম। তারপর এখানে মিডিলে করে নেবো আমি। ওকে, এটাকে সিলেক্ট করে এরকম করলাম, করার পরে -ফন্ট দিলাম। এটাকে আর একটু, এটা হালকা একটু খালি বড় করে দেবো, বেশি ওইটা কত বড় না, এটা উপরে উঠে দিই। বলেন কি বলেন? হ্যাঁ, দেখেন এটাকে আমি 3টে অক্ষর, তাই না? 3টা অক্ষর, কয়টা? 3টে। এটা আমি দুইভাবে করতে পারতাম, এইভাবে এটা না কেটেও করতে পারতাম, ঠিক আছে? না কেটে করতে পারতাম। সেটা কেমন, এইটা একটা দেখাই, দেখেন দেখেন এটাকে আমি KLG বানাবো। তো দেখেন একটা লাইন দিলাম এরকম মাঝখানে মিডিলে। এই সবগুলোকে দুইটা সিলেক্ট করলাম, করার পরে স্টকটাকে বাড়িয়ে দেই। ওকে, স্টকটাকে বাড়িয়ে দিলাম। দেখেন স্টকটা বাড়িয়ে দেওয়ার পরে এখানে আর একটা লাইন নেবো এরকম, এটা আর একটু বড় করে দিই। দেওয়ার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল নিয়ে এইখানে মিডিলে ক্লিক করবো। এটার করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুই মাথায়, এই মাথায় একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক, এই মাথায় শিফট ধরে দেওয়ার পরে এটাকে একটু বাঁকা করে এদিকে ভিতরে বাইরের দিকে নেন। ওকে, এখন দেখো সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারিং একটা এক্সপান্ড, এইটাকে আমি একটা সরে রাখি, এখানে কপি করে একটা রেখে দিলাম। এটা Ctrl+C, এটাকে একটা কপি, এটা একটা এখানে রাখলাম, অল্টার ধরে নিয়ে গেছি। এটাকে এইভাবে কিভাবে নিলাম দেখেন তো, এটাকে সিলেক্ট করে অল্টার ধরে এভাবে টেনে নিয়ে গেলাম এখানে, ঠিক আছে? অল্টার ধরে টানলে কপি হয়। আবার বারবার কই দিচ্ছি কি জন্য, বলে অনেক সময় বুঝেন না, সেটা আমি এটা ভিডিওটা দেখলে এটা যাতে বুঝতে পারি এটা কি জন্য কপি হলো। এটাকে আমি একটা এইটাকে সিলেক্ট করে আমি এডিট থেকে কপি করে রেখে দিলাম, যাতে আমি এটা ওখানে সেম জায়গাতে পেস্ট করতে পারি। এই লাইনটা ধরলাম এবং এই বাঁকানো লাইনটা ধরলাম, ধরে ক্লিক করে এই ওয়ালটা শিপ বিল্ডার ধরে এটা কি ওয়ালটার ধরে এটাকে কেটে দিলাম এটা। ওকে, দেওয়ার পরে এই লাইনগুলো চাইলে কপি করে নিতে পারি, ঠিক আছে? আনগ্রুপ, এটাকে ধরলাম আর এই বাইরের অংশটাকে ধরলাম, এটা ধরার পরে শিপ বিল্ডার দিয়ে এই অংশটা কাটলাম, এটা কাটলাম আর এইখানের এই অংশটুকু কেটে দিলাম, ঠিক আছে? এইরকম এটা কিন্তু কে বানাবো, তো এখন কে বানানোর জন্য এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এই মাথায় একটা ক্লিক, দিয়ে এটাকে বাইরে করে দিলাম। শিপ ধরে নিবেন, শিপ ধরে আপ বা ডাউন মেনু অ্যারোটা চাপ দিবেন, তাহলে দ্রুত যাবে। শিপ ধরে চাপ দিলে, আর নর্মালি চাপ দিলে আরো অ্যারো দিলে আস্তে আস্তে যায়। শিপ ধরে যদি দিই দেখেন একবারে অনেক দূরে যাবে। ওকে, চাইলে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে ধরবেন, ধরার পর এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইড দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে ডিলিট করে দেন, এখানে একটা ক্লিক করে ডিলিট করে দেন। ওকে, কি হয় না, কি হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? দেখেন এরকম দেখতে হবে। আমি একটা জিনিস কিন্তু অনেকবার দেখাইতেছি, এগুলো এইভাবেই করতে হবে অনেক সময়, ঠিক আছে? সেটাকে আর একটু বুদ্ধি খাটে করতে হবে অনেক সময়, ঠিক আছে?
এখন এখানে দেখেন এটা এটা কি হবে, এলটা করার জন্য এখানে এটা আমি কি করব, এখান থেকে একটা কাজ করি, একটা লাইন নিব, একটা লাইন টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা এইভাবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে অল্টার ধরে এটাকে একটা কপি করে এটা নিলাম এই মাথায়, আর দুইটাকে সিলেক্ট করলাম, করার পর অল্টার শিপ বিল্ডার দিয়ে এই মাথার অংশটা ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইদিকে নিচের দিকে এরকম করবো একটা, যে কোনো জায়গায় একটা একটু ডিলিট করে দিয়েছে, এরকম একটা ফাঁক নিয়ে এটাকে শিপ বিল্ডার দিয়ে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই অংশটুকু আমি আরো এরকম থাক, এলের এটা এই মাথাটা এরকমই থাক, উঁচা নিচা, ঠিক আছে না? ওকে, তো চাইলে আমি এখানে এটাকে একবারে বাইর করে দিতে পারি, এটা একবারে অংশটুকু আমার এটা লাগবে না। ওকে, ওকে, এটা এরপর এই এখানে জি বানাবো, তাই না? একটা আমি এখানে পেস্ট কপি করে রাখছিলাম না, কন্ট্রোল সি দিয়ে, তাই এইটা আমি এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দিলাম, এই চলে আসছে। এটিকার একটা ওয়ালটার ধরে কপি করে উপরে নিলাম, তারপর দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার দিয়ে এখানে কেটে দিলাম, এই ফাঁক জায়গাটা কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, দেওয়ার পর এই অংশটুকু ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখেন এটা লেগে আছে, তাই না? আমি ধরলাম শেপ বিল্ডার ধরে এখানে একটা ক্লিক করে এটাকে এটা একটু বাইর করে দিই এরকম, ওকে। তারপর সবগুলোকে সিলেক্ট করলাম। এটা আরেকভাবে করতে পারতাম, সেটা কিভাবে, এলটা এখানে থাকতো, এটা এইখান থেকে এটা সরিয়ে দিতাম, ঠিক আছে, বুঝছেন? এলের ওপর দিয়ে এটা এরকম হইতো, এটা তো এমনিতে আছে, এটা চাইলে আমি রিলেট করে দিতে পারি, জায়গাটা ব্যাকআপ আছে তো এই জন্য এটা রাখছি, আর কিছু না। আমি চাইলে এটাকে ওইভাবে করতে পারতাম, এইভাবে এই এলটা এখানে থাকতো, জিটা এই বরাবর আসতো, বুঝছেন? একটা দেখাই, এটাকে এটাকে এই জির মাথাটা এদিক দিয়ে গেছে না, তো এল এর মাথাটা এই বরাবর আসতো, আর জিটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাইতো। পারবেন করতে? আমি দেখিয়ে দিই। এটাকে টেনে নিলাম এখন, আবার দেখেন এটাকে অল্টার ধরে কি করলাম, এটাকে অল্টার ধরে উপরে একটু উঠে নিলাম, অল্টার এবং শিপ, অল্টার ধরলে কপি, উপরে একটু উঠে নিলাম, কি জন্য? দেওয়ার পর দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার দিয়ে একটা নর্মাল ক্লিক করলে আমাকে ডিভাইড হয়ে গেছে। আমি উপরের অংশটুকু একবার, নিচে যেটা অংশ আসলে এটা কেটে দিলাম, দেওয়ার পরে এখানে এটা ডিভাইড করলাম, এটাকে একটু উপরে উঠে নিই, এটা শিপ ধরে একটু হালকা বড় করে দিই এরকম, ওকে, হয়ে গেছে। এটা আলাদা এখানে থাক, এটা লাগবে পরে, এটাকে এইভাবে দিলাম, দেখেন এটাকে এটাকে আমি স্টকে নিয়ে যাই, স্টকে নেওয়ার পরে ইনসাইড দিলাম, ইনসাইডে থেকে ইনসাইড করে দিলাম। তারপর দেখেন কেটা তৈরি করবো না, আমি কেটা তো দেখে দিচ্ছি, তাই না? শুধু এল আর জি, এখানে একটা লাইন নিলাম এভাবে, কিরকম আবার আগের মতোই এরকম দিলাম, ওকে। নেওয়ার পর এটাকে দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে দুইটা দিলাম মাত্র, এখানে জায়গাটা একটু বেশি রাখলাম, দেখছেন নি? বুঝছেন? এটা
অর্ধেকের বেশি অংশ রাখলাম। ওকে, এটা সিলেক্ট করে এরকম কেটে দিলাম। দেওয়ার পরে এটা একটা লাইন দিলাম, দেওয়ার পরে এখানে একটা সোজা রাখলাম লাইনটা একটা নিয়ে শিপ ধরে সোজা দিলাম এরকম। আর একটা লাইন এদিক দিকে নেব, এদিক দিয়ে। ওকে, তারপর দুটাকে সবগুলোকে সিলেক্ট করে এখানে স্ট্রোকটা বাড়িয়ে দিই, মনে করেন এরকমই দিলাম, হয়েছে। ওকে, তারপরে এখন কিন্তু অন্য রকমের এটাকে সবগুলোকে ধরে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দিলে হবে না সব, যেহেতু একটা ইনসাইড আছে করিয়ে দেওয়া হচ্ছে, সেটা হয়েছে প্রথমে। আর যেটা নর্মাল থাকে এটা কি হয় নাই এখনো, এটাকে এক্সপান্ড করে দিলাম, দিয়ে এরকম করে দিলাম। তারপর দেখেন এটাকে আমি একটা এরকম উপরে নিয়ে রাখি, রাখার পর এইটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম। কোনটা? দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এইখানে মাইনাস করে দিলাম শেপ বিল্ডার দিয়ে। কীভাবে করছে বুঝছেন তো নাকি? এই লাইনটাকে আমি একটু কি আনগ্রুপ করে দিই, এখানে জি দুইভাবে করতে পারি। যেমন এটাকে এখন পরে এইটা সবগুলোকে সিলেক্ট করি, করার পরে উপরে এটাকে শেপ বিল্ডার দিয়ে এই অংশটুকু অল্টার ধরে এটাকে ডিলেট, এই অংশটা ডিলেট। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে আমি কি করব, শেপ থেকে ইউনাইট থেকে ইউনাইট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই অংশটুকু দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অংশের মাথায় একটা ক্লিক, এই নিচের মাথায় আর একটা ক্লিক দেওয়ার পরে এটাকে আমি বাইরে শিপ ধরে রাইট অ্যারো রাইটটা বাইর করে নিলাম। নেওয়ার পরে এটাকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দেওয়ার পরে এরকম করে নেবেন। এগুলো যদি দেওয়া যায় সম্ভাস তো সেটা এই করতে নেবেন, ভিতরে ময়লাটা দূর হয়ে যাবে। রিলেট করে দিলাম। ওকে, এইখানেও দিলাম, এটা সেম দুই সাইডে ক্লিক করে ডিভাইড, এখানে একটা ক্লিক, এটার উপরে ক্লিক, যেটা বাড়তি অংশ এটার উপর ডিরেক্ট। ওকে, চলে গেছে, এল হয়ে গেছে। এটা আমি জিটাকে এইভাবে করতে পারি, এটাকে একটা জিটাকে আমি এইভাবে চাইলে রাখতে পারি। বাঁকা আছে না এখানে বাঁকা না, হ্যাঁ এখানেও বাঁকা করে দিই। ওকে, বাঁকা করে দিয়ে এটা ছোট করে দিলাম। কি জন্য দিলাম, যে এই অংশটুকু খালি কেটে দেবো। এরকম দেখেন, এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে এখানে থেকে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে ক্লিক করে এটা বাড়তি অংশ কেটে দিলাম, দিয়ে এই মাঝখানে একটা ক্লিক করলাম, মাঝখানে ক্লিক করে এই বাড়তি অংশটা কেটে দিলাম। এইখানে এই জায়গাটা একটা গ্যাপটা একটু মেকআপ হয়ে গেছে না, তো এইখানে এটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে এই কেটে দিলাম। তো প্রথমে এরপর দেখেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় একটা ক্লিক, শিপ ধরে নিচের মাথায় একটা ক্লিক দেওয়ার পরে চাইলে এটা হবে না, দরকার হলে আমি এটাকে নিচে আইতে চাইলে একটু সমস্যা হবে, সেক্ষেত্রে এখান থেকে একটা লাইন টুল নেব, নেওয়ার পরে এরকম করে এটা দুইটাকে লাইনটা এবং এই লাইনটা দুইটাকে সিলেক্ট করে সেই বিল্ডার ধরে এই বাড়তি অংশটুকু কেটে দেবে। এটা কি জন্য, এটা জিরে একটা গ্যাপ থাকবে, তাই না? দেওয়ার পরে এগুলো দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা ময়লা আছে, ময়লাটা দূর করতে হবে। দিলাম, সবগুলোকে সিলেক্ট করে নেবে, করার পরে ইউনিট করে দিলাম। এবার এইটাকেও সিলেক্ট হোক। এখন কিন্তু জি হয়নি, জি হয়নি, এখন জি হবে। এই মাথাটা কেটে দিলে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথায় একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক, এইটা কিন্তু উপরে নিচে করা যায়, তো সোজা রাখবে এই, ঠিক আছে? এইরকম করে সোজা দিয়ে কি এখান থেকে ডিভাইড দেওয়ার পর এটাকে ক্লিক করে দিয়ে ডিলিট করে দেন, জি হয়ে গেছে না? এরকম বিভিন্নভাবে করতে হয়। আমি এটা কে করিনি, কে তো এখানে দেখাইছি, কে তো দেখা হয়ে গেছে, তাই না? মানে এইরকম বিভিন্নভাবে করতে পারবো। চাইলে আমি এটাকে অন্য আরো কিছু করতে পারতাম। এটা যদি আমি ডি দিতে চাই, ডি হয়ে গেছে, মনে করেন ডি এর মাথায় এরকম দিলাম,
এই উল্টা দিকে, বুঝলেন না? হবে, সমস্যা নেই। দরকার এটা এম দিতে পারবো, অথবা পি দেবো। এটাকে আমি যদি ঘুরে নেই, এম দিলে জায়গাটা ছোট হবে, তারপর তো হবে, তাই না? হবে তো। এই দুটো সিলেক্ট করে শিপ বিল্ডার দিয়ে বাড়তি অংশটুকু কেটে দিলাম, ধীরে ধীরে সবগুলোকে ইউনিট করে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে এখানে চারটা কোণ আইকন আছে না, এটা নিচের দিকে নামে নেন। নেওয়ার পরে ডিভাইড দিয়ে এগুলো দুটো সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করবেন, বাস ঠিক আছে। ওকে, আপনি এটা কে টাইপ করবেন, এটা এম করার দরকার নেই, আপনি এটা কেটা করবেন। ওকে, এটা আমি আবার জায়গার মতো করে দিলাম। কেটা তো পারবেন না, কি পারবেন না, কি পারবেন না? চেষ্টা তো অবশ্যই করতে হবে, আমি দেখাইছি। এগুলো করতে পারলে সব করা যাবে। এগুলো এইভাবে কিছু কিছু এগুলো করতে করতেই দেখো অটোমেটিক এই ডিজাইনটা আরো কিভাবে ইউনিক করা যায় সেটা অটোমেটিক মাথার ভিতরে চলে আসবে, ঠিক আছে? আমি এই জন্য কপি করতে হবে, পরে দেখবো আমরা কিভাবে ইউনিক করতে হবে, কিভাবে কি করতে হবে পরে। আগে ডিজাইনের কোয়ালিটিটা বাড়ান, এই ডিজাইনগুলো করা শিখতে হবে। যেমন এটা রিয়েল এস্টেট লোক, এখানে আমি এখানে কয়েকটা ভেরিয়েশন দিলাম, এইরকম কয়েকটা ভেরিয়েশন যদি দেই তাহলে আমি দেখা এইরকম দিতে দিতে কি হবে, অটোমেটিক ক্লায়েন্টের এটা কি পছন্দ হবে, ঠিক আছে? সেইভাবে আমি করতে হবে, আমাকে বুদ্ধি খাটে করতে হবে। আমি যে সহজভাবে দিব তা না, আমাকে বুদ্ধি খাটেই করতে হবে, ঠিক আছে? 10টা দেখে আমি একটু বুদ্ধি খাটাতে হবে। তাই আসল মেইন হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কিন্তু বেশি প্র্যাকটিস না করলে কাম হবে না। যতটুকু সময় পান সেটাতে প্র্যাকটিস করতে হবে। শুক্রবারে বন্ধ থাকলে শুক্রবার যে কোনো জিনিস শুক্রবার একটু বেশি করে করবেন, ওকে? রাত্রে শোয়ার আগে একটু করবেন, এরকম করতে হবে, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো জিনিস 1 ঘন্টা করেন, 1 ঘন্টা করবেন, খাওয়া 1 ঘন্টা করেন বা আধা ঘন্টা করেন, আধা ঘন্টা 1 ঘন্টা করেন, সময় দিতে হবে, না দিলে হবে না, সময় দিতে হবে। ঈদের সময় একটু বেশি করে দিবেন। আজ যে হ্যাঁ দরকার 6 মাস লাগুক, সমস্যা নেই, কিন্তু করতে হবে, কথার কথা হবে, ঠিক আছে? আমাকে প্র্যাকটিস না, মেইন হচ্ছে প্র্যাকটিসটা, প্র্যাকটিস না করলে হবে না। এটা ডিজাইনের কাজে আছে প্র্যাকটিসের, লোগো ডিজাইনটা আছে মেইন প্র্যাকটিসের উপর। এইরকম এইখানে কতগুলো ভেরিয়েশন করে দিচ্ছি আমি কিন্তু, ঠিক আছে? এইটা এইখানে যেগুলো করে দিচ্ছি এইটার আন্ডারে আপনাকে আরো 10টা করতে হবে, 20টা করতে হবে, এইভাবেই মানে একটু বুদ্ধি খাটাই করতে হবে। এটাকে এম এর জায়গা পি দেবো, পি এর দরকার হলে পিটাকে একটু ইউনিক করতে হবে, জিটাকে এমটাকে ইউনিক করতে হবে, এম এর সাথে অন্য কোনো একটা অক্ষর ঢুকিয়ে দিতে পারি কিনা সেইটা মাথার ভিতরে আনতে হবে। আসল সব কিছুই আসবে, আসল মেইন হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর। তাহলে ওকে, আজকে এ পর্যন্ত, ঠিক আছে? এগুলো করে নাকি না হলে হবে না, আগে আস্তে আস্তে যাবে, আগাইতে হবে। গুড বাই, ঠিক আছে, ওকে। রেক্টেগুলো কি রেক্টেগুলো তো দিয়েছি, অনেকগুলো দেখে দিয়েছি তো। এই যে এদিকে রেক্টেঙ্গল কি আছে, রেক্টেঙ্গল তো একটাই, এটা পলিগন টুল। এটা দিয়ে 3টা, এখানে একটা ক্লিক করলে এখানে নর্মাল 6টা অপশন থাকে, এখানে 3 করে দিবেন, 3টা দিয়ে দিবেন, 3 দিবেন। 6টা দিয়ে কি করবো, টুল গাইড টুল, এইটা তো ভিডিও আছে, ওটা দেখে নিন, ভিডিওটা হচ্ছে না, আইলে এখন আজকে আর হবে না, আজকে অনেক দেরি হয়ে গেছে, তাহলে অন্য দিন আপনি ওইটা ভিডিওটা দেখেন, আবার ট্রাই করেন, না হলে আমি দেখে দেবো, আবারও নেক্সট ক্লাসে দেখে দেবো, প্রথমেই দেখে দেবো। তা ওইটা দেখে দেবো, হবে না কেন? ভিডিওটা 10 বার দেখেন, 2-4 বার দেখিয়ে দেখবেন, দেখে করেন, না পারলে আমি দেখে দেবো, নেক্সট ক্লাসে দেখে দেবো। প্রথমে ওইটা দিয়ে শুরু করবো, তাহলে ওকে? তাহলে ওই দিয়ে এগুলো আগে আজকে ওই মাথা থেকে ওইটা ঝাড়ি ফেলান, ওইটা না পারলে থাক, ওইটা তার মাথা খাটান লাগবে না। যেগুলো দিছি এগুলো খাটান, এইটা খাটান, নেক্সটটা দিব, ঠিক আছে?
পরবর্তী ক্লাসে ওইটা দেখে দিব আগে, তারপরে অন্য, ঠিক আছে? ওইটাই দেখাবো, দরকার হলে একটাই দেখে দিব। বেশি 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 দিলে মাথা হ্যাং হইবে, অল্প অল্প দেখে দেবো, প্রতিদিন 2-1টা করে লোগো একটা করবো, ওইটাতে 2-3টে ভেরিয়েশন দিব, ঠিক আছে? আর 2-1 আর সব অন্য লোগো আমাকে করে দিতে হবে না, কিছু 2-1টা করে দেবো, আর বাকিগুলো আপনাকে দেখে ইধর করে কপি করতে হবে। কপি করার পরে কি কনসেপ্ট হয়েছে সেটা আমি দেখবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, ওকে। আর প্র্যাকটিস বেশি মেইন আছে, প্র্যাকটিস করতেই হবে, সময় বার করে নিই, ওকে? দরকার হলে 1টা-2টা করবো, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে? আর অন্যগুলো বাদ মাঝে মধ্যে করতে পারলে করবেন ওগুলো, ঠিক আছে? করবেন, ঠিক আছে।